ওকে, দেখো, আচ্ছা একটু রেকর্ডটা অন করে নি, এক মিনিট। আমরা কোথায় ছিলাম তোমাদের মনে আছে? হ্যাঁ, হাইড্রোগ্রাফের পরে আমরা মিন প্রেসিপিটেশন ওভার এন এরিয়ার একটা টপিকস ছিল, এই যে আহ, এই যে এটার তিনটা প্রসেস ছিল, তাই না? তোমার মনে আছে কি যে হাইড্রোগ্রাফটা ছিল আগে, হাইড্রোগ্রাফের পরে, যে হাইড্রোগ্রাফের পরে হাইড্রোগ্রাফের এই অঙ্কটা করতে এরপরে তোমার দেখাইছিলাম 2.4। আচ্ছা, এটা দেখার দরকার নেই, সমস্যা নেই, একটু বড় অঙ্ক আর কি। আমরা এখন পড়বো হচ্ছে মেইন প্রেসিপিটেশন ওভার অ্যান এরিয়া। মানে তোমার একটা তোমার কথার কথা একটা বৃহৎ এরিয়াতে বা একটা বড় বড় এরিয়াতে তোমার স্টেশন যদি থাকে 6টা বা 5টা, তো 5টা স্টেশন মানে যে সব জায়গায় সমান বৃষ্টিপাত হয়েছে এরকম কিন্তু না। তোমার যেখানে স্টেশনটা দিছো হইতে পারে যে সেইখানে অনেক বেশি বৃষ্টি হয়েছে আর অন্য জায়গায় বৃষ্টি কম হয়েছে। সেক্ষেত্রে ওই জায়গার ডাটাটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল সিনারিওটা প্রকাশ করে না, তাই না? সেই জন্য আমাদের কি করতে হয়, যে 6টা 7টা স্টেশন থাকলে সেখান থেকে একটা গড় ডাটা নিতে হয়। তো আমরা দেখবো এখন কিভাবে আমরা গড় ডাটা গুলা নিতে পারি। গড় ডাটা গুলা নেওয়ার তিনটা প্রসেস আছে। তিনটা প্রসেসের মধ্যে একটা হচ্ছে এরিথমেটিক মিন, যেটা তোমাদের গতকাল আমি দেখাইছিলাম, যে সবগুলো স্টেশনের ডাটা যোগ করে স্টেশনের সংখ্যা দিয়ে ভাগ করে দিবা। আবারও বলি, এরিথমেটিক মিনটা হচ্ছে যে গাণিতিক গড় আর কি, যেটা সবগুলো, ধরো স্টেশন আছে 5টা, 5টা স্টেশনের সবগুলো ডাটা, প্রথম স্টেশনে আসছে ধরো 250 মিলিমিটার, পরে 280 মিলিমিটার, পরে এরকম সবগুলো যোগ করে দিয়ে স্টেশনের সংখ্যা দিয়ে ভাগ করে দিবা। এটা হচ্ছে এরিথমেটিক মিন, এরিথমেটিক মিন মেথড। আর 2 নাম্বারটা হচ্ছে, আমি এটা একটু স্কিপ করতেছি কারণ এটা একটা অঙ্ক আছে, আমি দেখাবো আজকে। তা আমি 3 নাম্বারটা একটু আগে দেখতে যাচ্ছি, আইসোহাইটাল মেথড। আইসোহাইটাল মেথডটা, যে তোমার এই কথার কথা যদি তোমার এরকম থাকে যে একটা 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 ক্যাচমেন্ট এরিয়া থাকে, এই যে একটা ফিগার আছে দেখো, এটা ক্যাচমেন্ট এরিয়াতে একটা ফিগার আছে, সেখানে তোমার অনেকগুলো স্টেশন আছে, স্টেশন আছে। তো তখন তোমাকে এই যে বিভিন্ন রকমের আইসোহাইটাল দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে তারপরে এগুলার ডাটাগুলো নিয়ে তারপরে হচ্ছে গড় করতে হবে। গড় করার একটা অঙ্ক দেখলে আমরা বুঝতে পারবো, অঙ্কটা আমরা দেখে নিই সরাসরি। তোমরা কিন্তু এগুলো ডিটেলস পড়বা এখানে, এগুলো ডিটেলস পড়বা। আমি যে কথাগুলো বলতেছি ওগুলো লিখা আছে ওইখানে, ঠিক আছে? আমরা আইসোহেটেলের একটা অঙ্ক দেখবো, আর ইম্পর্টেন্ট হচ্ছে এই থাইসেল মিনের একটা অঙ্ক। আমি আগে আইসোহেটেলটা দেখাইনি কারণ এটা ছোট আছে। দেখো, এই যে এটা 2.6, তোমাদের কাছে কি বইটা আছে সবার কাছে? ওকে, অসুবিধা নেই। দেখো, the isohydraল due to a storm in a catchment were drawn 2.14, ওই যে ওই স্টেশনটা, এই যে এটার, ওই এই যে এটার কি দেওয়া আছে, স্টেশন আইসোহাইটাল সেন্টিমিটার স্টেশন 12, আর এরিয়া দেওয়া আছে 30, 140, 80, 180, 20। এস্টিমেট দ্য মিন প্রেসিপিটেশন ডিউ টু দ্য স্টর্ম। মিন প্রেসিপিটেশন যেটা তোমাদের বললাম, আমাদের টার্গেট থাকবে হচ্ছে পুরো এরিয়ার গড় বৃষ্টিপাত বের করা, গড় প্রেসিপিটেশনের, মিন প্রেসিপিটেশনের ভ্যালুটা বের করা। ওকে, দেখো, প্রথমে আমরা আইসোহেটেল গুলো রাখবো। এই যে এই পদ্ধতিতে তোমাদের হচ্ছে এটা সলিউশন করতে হবে। প্রথমে আমরা আইসোহেটেলটা রাখবো। আইসোহেটেলের ভিতরে আবার, আইসোহেটেলের ভিতরে হচ্ছে, যেমন ধরো এটা হচ্ছে এভারেজ। আইসোহেটেলটা ধরো 12, এদিকে 12, 10, 10, 8, 8, 6, 6, 4। কিন্তু আমরা এটার মিন ভ্যালুটা নিব আর কি, এভারেজ ভ্যালুটা। 12 তো এভারেজ 12ই, 12 আর 10-এর এভারেজ হচ্ছে 11, 10 আর 8-এর এভারেজ হচ্ছে 9, 8 6-এর হচ্ছে 7, 6 আর 4-এর হচ্ছে 5। ঠিক আছে? আর এদিকে এরিয়াটা দেওয়াই আছে, এটা গিভেন ডাটা 30, 140, 80, 180, 20, এটা দেওয়া আছে তোমাদের প্রশ্নতে। এই আইসোহাইটালের ভিতরের এরিয়াটা হচ্ছে এই। এবার হচ্ছে আমরা এই সবগুলোর সাম করব। সাম করলে আমার আছে 450। 450কে আবার এগুলো তোমাদের আমি দেখো কোর্সের শুরুতেই বলছি, এই জিনিসগুলো টোটাল হচ্ছে স্ট্যাটিস্টিক্স রিলেটেড আর কি। তোমাদের যে কোনো হায়ার স্টাডিজ করতে চাও তখন আমাকে জাস্ট ডাটা গুলো কিভাবে প্রেজেন্ট করতে হয়, কিভাবে ক্যালকুলেট করতে হয়, কিভাবে অ্যানালাইসিস করতে হয়, আমরা এগুলাই শিখবো। তো এরপরে আসো ফ্রিকশন অফ টোটাল এরিয়া। মানে হচ্ছে তুমি 30 কে 450 দিয়ে ভাগ করবা,
30 কে 450 দিয়ে ভাগ করবা হবে হচ্ছে এটা, 140 কে 450 দিয়ে ভাগ করবে, এটা হচ্ছে মানে ফ্র্যাকশনটা বের করবো আর কি। টোটালটাকে প্রত্যেকটা আলাদা আলাদা ফ্র্যাকশন বের করবো, যেমন এই 30 হচ্ছে কত কত অংশ, মানে একের কত পার্সেন্ট, 450-এর 30 মানে একের কত অংশ, মোট কত হচ্ছে এটা, জাস্ট ফ্র্যাকশনটা বের করবো আর কি। তাহলে 450-কে 30 দিয়ে ভাগ করলে হয় এটা, 450-কে 140 দিয়ে ভাগ করলে হয় এটা, এই হচ্ছে একের অংশ আর কি। তোমরা এটা বের করছো, দেখো টোটাল হচ্ছে এক, মানে একের কত অংশ এটা, একের 450-এর 30 হলে একের কত, ঠিক আছে এটাই। হ্যাঁ হ্যাঁ, একের কত অংশ জুড়ে এই এরিয়াটা আছে আর কি। যদি আমি পুরো ক্যাচমেন্ট এরিয়াটাকে এক ধরি, এখানে তো হচ্ছে 450, কিন্তু যদি আমি এক ধরি তাহলে কত অংশ হচ্ছে ওই আইসোহেটাল 1 এ আছে, আইসোহেটাল 2 তে আছে কত অংশ, আইসোহেটাল 3 তে আছে, এরকম টোটালি 6টা, তো কটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটাতে টোটাল কত আছে এক, পাঁচটার কতগুলো অংশ আছে আর কি। ঠিক আছে, এটার যোগফল কিন্তু একই হবে সবসময়, এটা মনে রাখবা। তারপর হচ্ছে ওয়েটেড পি, মানে ওয়েটেড প্রেসিপিটেশন। ওই যদি তোমার তাইলে ওয়েটেড প্রেসিপিটেশন জিনিসটা হচ্ছে যে প্রথম আইসোহেটেলে সম্পূর্ণ বৃষ্টিপাতের কত অংশ হয়েছে, এই ফ্রিকশনটা বের করছি আমরা, সেই জিনিস সম্পূর্ণ বৃষ্টিপাতের কত অংশ হয়েছে। ধরো প্রথম প্রথম প্রেসিপিটেশনে ভ্যালু হয়েছে কত, 12, প্রথম আইসোহেটেলের ভ্যালু হচ্ছে 12, প্রেসিপিটেশন হচ্ছে 12 সেন্টিমিটার, এবং ওইটার ফ্র্যাকশনটা হচ্ছে এই, তাহলে বৃষ্টিপাতটা হচ্ছে এটার সাথে এই যে এটা মাল্টিপ্লাই করে দিবা, মানে এটা এভারেজ বৃষ্টিপাত আর কি। এভারেজ বৃষ্টিপাতের প্রথম অংশটা ঠিক তার দেখো 3.422 তে এইখানে আইসোহেটেল, সেকেন্ড আইসোহেটেল ধরলাম আমরা, সেকেন্ড আইসোহেটেলে আমার এভারেজ বৃষ্টিপাত হচ্ছে 11, এভারেজ বৃষ্টিপাত হচ্ছে 11, কিন্তু এরিয়াটা ছিল বেশি, এরিয়াটা ছিল বেশি বলে 11 ইন্টু যে বেশির যে অংশটা ওটা গুণ করে দিব, দেখো 3.44, এখানে কিন্তু আবার একটু বেশি আছে। ঠিক তেমনি প্রত্যেকটা থার্ডে যায় দেখবা এই ওয়েটেড ওয়েটেড প্রেসিপিটেশনটা হচ্ছে 1.6, তারপর হচ্ছে 2.8, তারপর হচ্ছে 0.22, তারপর হচ্ছে 8.84, তাহলে মিন প্রেসিপিটেশন হচ্ছে আমার এইটা, যেটা আমার টার্গেট ছিল। দেখো যে মিন প্রেসিপিটেশন ডিউ টু দ্য স্টর্ম, মিন প্রেসিপিটেশনটা হচ্ছে 8.84। এখন আমি বলতে পারি যে এই ক্যাচমেন্ট এরিয়াটাতে, এই পুরা ক্যাচমেন্ট এরিয়াটাতে আমার বৃষ্টিপাত হয়েছে 8.84, অথচ তুমি একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো, এখানে হয়েছে আমার 8.84 এভারেজ, কিন্তু দেখো প্রথম আইসোহেটেলে কিন্তু 12 হয়েছে, কত বেশি না, তারপরে হয়েছে 11, তারপরে হয়েছে 9, তারপরে 7, তারপরে 5, এই সবগুলার মিনটা হচ্ছে 8.84। এটা হচ্ছে আইসোহেটেল মেথডে। তোমরা এটাকে মিন এরিথমেটিক মিনেও করতে পারো। এরিথমেটিক মিন হইলে 12+11+9+7+5 ডিভাইডেড বাই 5, হ্যাঁ 5 দিয়ে ভাগ করে দিবা। এটা হচ্ছে আমার ওই যে প্রথম যেটা দেখাইলাম, প্রথম রুলসটা, সেটা হচ্ছে এরিথমেটিক মিনে, ঠিক আছে। আর আমরা এইটা করলাম হচ্ছে আইসোমেট্রিক মিনে, এই আইসোহাইটাল মেথডের করলাম, ঠিক আছে। তাহলে দুইটা প্রসেস আমাদের গেল। এবার 3 নম্বর প্রসেসটা আসো, 3 নম্বর প্রসেসটা হচ্ছে থাইসেন মিন। কই গেল, এই যে থাইসেন মিন। থাইসেন মিন ব্যাপারটা এখানে আছে ডিটেলস, আমি তোমাদের বলে নেই। সেটা হচ্ছে তুমি যে স্টেশন গুলা বসাবা, সেই স্টেশন গুলার চারদিকে তুমি এরিয়া ভাগ করে দিবা। মানে যে এটা কিন্তু খোলা, দেখছো যে থাইসেন মিনের আইসোহাইটালে কিন্তু খোলা খোলা, দেখছো খোলা, কিন্তু এরকম খোলা না যেমন সিতে এরকম বদ্ধ 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 হচ্ছে ইয়ে দিবা, এরিয়া ভাগ করে দিবা। এটা হচ্ছে থাইসেন মিন। থাইসেন মিনের জন্য আমি একটা অঙ্ক দেখাবো তোমাদের, এই বইয়ের না অঙ্কটা। আমি একটু এই শেয়ারটা একটু অফ করে তোমাদের ইয়েতে যাচ্ছি, দেখো স্লাইড শেয়ার করি। দেখো তো দেখা যাচ্ছে কিনা, এই যে এক্সাম্পল 7.4 দেখা যাচ্ছে। আচ্ছা, 7.4টা একটু খেয়াল করো, এখানে একটা এরিয়া দেওয়া আছে, একটা এরিয়া না অ্যাকচুয়ালি, এখানে 6টা স্টেশনের ইয়া দেওয়া আছে। এই যে 1 2 3 4 5 এবং 6, 6টা হচ্ছে রেইনবোজ স্টেশন।
রেইনগঞ্জ স্টেশনের ডাটা হচ্ছে একে আমি 4.8 সেন্টিমিটার পাইছি, দুইয়ে 13, তিনে হচ্ছে 8, ফোরে হচ্ছে 5.4, ফাইভ হচ্ছে 3.2, আর সিক্সে হচ্ছে 9.4 সেন্টিমিটার। তো আমাকে বের করতে হবে এই এরিয়াটার মিন মিন প্রেসিপিটেশন, আর আমাকে ফলো করতে হবে থাইসেন মিন মেথড। প্রবলেমটা বুঝতে পারছো? দেখো, ফাইন্ড দ্য মিন প্রেসিপিটেশন ফর দ্য এরিয়া স্কেচড ইন ফিগার 7.20 বাই থাইসেন মেথড। The area is composed of a square plus an equivalent rectangular plot. একটা আছে স্কোয়ার এবং ইকুইভ্যালেন্ট রেক্টেঙ্গুলার প্লট অফ সাইড 4 কিলোমিটার। তার মানে কি, এই যে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4, এটাও 4, এগুলো সব 4 কিলোমিটার করে। ঠিক আছে, বুঝতে পারছো আমার প্রবলেমটা? এগুলা সব 4 কিলোমিটার। Square plus an equivalent rectangular plot of side 4 kilometers. Rainfall readings in centimeters. In centimeters at the various stations are also given in the figure. ওই যে দেওয়া আছে 4.8 সেন্টিমিটার দেওয়া আছে প্রথম স্টেশনে, দ্বিতীয় স্টেশনে 13 সেন্টিমিটার, এভাবে 6 নম্বর স্টেশনে 9.4 সেন্টিমিটার দেওয়া আছে। ঠিক আছে, আমাকে বের করতে হবে কি মিন প্রেসিপিটেশন বাই থাইসেন মেথড। ঠিক আছে, ফার্স্ট অফ অল হ্যাঁ বলো, কারো প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ, এটা আবার হ্যাঁ আরেকটা তথ্য হচ্ছে যে একটা স্টেশন বাই যে লাইনটা দেওয়া আছে, এই লাইনটা হচ্ছে 4 কিলোমিটার করে। ঠিক আছে, ফার্স্ট অফ অল ডিভাইড দ্য এন্টায়ার এরিয়া ইনটু ট্রায়াঙ্গেলস বাই জয়েনিং দ্য, আচ্ছা এটা আমি একটু এখানে আইকা দেখাইতে চাচ্ছি, অথবা এটা না, এটা একটু উল্টা আছে অবশ্য। তোমরা আচ্ছা আমি আইকেই দেখাচ্ছি, অসুবিধা নেই। যেমন ধরো আমার এখানে আমার আঁকতে হবে কিভাবে, প্রথমে হচ্ছে আমি বাইসেক্টর দিয়ে ডিভাইড করব, বাইসেক্টর দিয়ে ডিভাইড করব। দেখো আমি প্রথমে কি করব, এটার সেন্টার লাইন এক আর 5 স্টেশনের সেন্টার লাইন থেকে একটা লাইন টানবো। একটু খেয়াল করা আছে, আমি আগে ওই চারগুলো মুছে দিই না, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে আমি 1-5 সেন্টার লাইন থেকে একটা লাইন ড্র করব, তারপরে আবার এদিকে 4-5 সেন্টার থেকে একটা সেন্টার লাইন, এই যে এটা হচ্ছে সেন্টার লাইন। ঠিক আছে, এবার এই যে এই অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে স্টেশন 5 এর জন্য। কথা বুঝছো? এই অংশটুকু হচ্ছে স্টেশন 5 এর জন্য। আচ্ছা আবার একটা জিনিস দেখি, এটার সেন্টার লাইন থেকে এটার সেন্টার লাইন যোগ করব, এটার সেন্টার লাইন থেকে এটার সেন্টার লাইন যোগ করব, এটার সেন্টার লাইন থেকে এটার সেন্টার লাইন যোগ করব, এবং এটার সেন্টার লাইন থেকে এটার সেন্টার লাইন যোগ করব। এই যে এই অংশটুকু আছে, এই অংশটুকু হচ্ছে স্টেশন 6 এর জন্য। আর এই যে এই অংশটুকু আছে, যে আমি ইয়া লিখতেছি, এই অংশটুকু হচ্ছে স্টেশন 2 এর জন্য, এই অংশটুকু হচ্ছে স্টেশন 3 এর জন্য। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এটা তো সেন্টার লাইন তাই না? এখন স্টেশন 1 এর জন্য কতটুকু হবে? স্টেশন 1 এর জন্য হবে যে এই যে এই অংশটুকু, এইভাবে আমি দাগ টানতেছি। দেখো আমার কথাকে বুঝতে পারতেছো তোমরা? স্টেশন 1 এর জন্য হচ্ছে এই, আর স্টেশন 2 এর জন্য হচ্ছে যে এইভাবে দাগটা নিয়ে, হ্যাঁ স্টেশন 4 এর জন্য হচ্ছে এই ফিগারটা একটু খেয়াল করে দেখো, আমি বাইসেক্টর দিয়ে প্রথমে এই পুরো এরিয়াটাকে ডিভাইড করছি। কিভাবে? এই যে এইটা একটা বাইসেক্টর, দেখো এখানে সেন্টার লাইন, এখানে সেন্টার লাইন, মানে মিড পয়েন্ট যোগ করছি, মিড পয়েন্ট যোগ করছি, মিড পয়েন্ট যোগ করে এই যে মাঝখানে যে ফাঁকা অংশটুকু, এইটুকুনের জন্য আমি এর স্টেশন 6 তার ব্যাপারটা দেখছি আর কি। স্টেশন 6 এর জন্য আমি ধরে নিয়েছি যে স্টেশন 6 এ হচ্ছে এইটুকুন এরিয়ার বৃষ্টিপাত কভার করবে, এই যে মাঝখানের এই ফাঁকা অংশটুকু বৃষ্টিপাত কভার করবে। এবার আসো স্টেশন 2 তে, স্টেশন 2 তে হচ্ছে আমাদের এই যে এই অংশটুকু কভার করবে, স্টেশন 3 তে এই অংশটুকু কভার করবে, স্টেশন 5 এ আমি দেখতেছি যে এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজটা যদি আমি বাইসেক্টর দিয়ে ভাগ করি, দেখো এটা এটা একটা অংশ, এভাবে এইভাবে যদি আমি ভাগ করি, এভাবে যদি আমি ভাগ করি, সেই ক্ষেত্রে এই 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 অংশটুকু হচ্ছে স্টেশন 5 এর। তাহলে স্টেশন, এটা কালার চেঞ্জ করা যায়? কালার চেঞ্জ করে কোথায় তা তো জানি না।
আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, পাওয়া গেছে। ওকে, দেখো স্টেশন 5 এর জন্য হচ্ছে আমার এই 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 স্টেশন 5টা বুঝতে পারছো? আর স্টেশন 1 এবং 4 এই দুইটা হচ্ছে একটু ডিফারেন্ট, এই দুটাটা আমি একটু অন্য কালার দিতে চাচ্ছি। ধরো এই যে এই কালারটা, এটা কি কালার, রেড অরেঞ্জ কালারটা দিই, হ্যাঁ। স্টেশন 1 এটা হচ্ছে এই 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 এই, ঠিক অনুরূপ ভাবে স্টেশন 4টা হচ্ছে এই 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 এই। কথা বুঝতে পারছো? আর যে মাঝখানের ফাঁকা অংশটা হচ্ছে 6, আর এই দুই কোণাটা হচ্ছে 2 এবং 3। কথা বুঝতে পারছো তোমরা? কারো প্রশ্ন থাকলে বলো, কারণ এখান থেকে পরে কিন্তু আমি এরিয়া বের করবো। বুঝতে পারছো? কেউ বুঝতে না পারলে বলো, আর কেউ বুঝতে পারলেও বলো। বাকিরা বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো। হ্যাঁ, এখন আমার টার্গেট হচ্ছে এরিয়া 1, এই সরি স্টেশন 1 এর যে এরিয়া, সেটার এরিয়া বের করা, স্টেশন 5 এর এরিয়া বের করা, স্টেশন 3 এর এরিয়া বের করা, স্টেশন 2 এর এরিয়া বের করা, স্টেশন 3 এর এরিয়া বের করা, স্টেশন 4 এর এরিয়া বের করা এবং স্টেশন 6 এর এরিয়া বের করা। প্রথমে আমি স্টেশন 5 এর এরিয়া বের করি। দেখো স্টেশন 5 এর এরিয়া কোথায়? এই ত্রিভুজ 1 4 5 এর 3 ভাগের এক অংশ, তাই না? কথা বুঝতে পারতেছো? স্টেশন 5 এর যে এরিয়াটা, এই যে আমি যে রেড কালার দিয়ে যে এরিয়াটা দিলাম, এটা হচ্ছে ত্রিভুজ 1 4 এবং 5 এর 3 ভাগের এক অংশ। আমার কথাটা কি ঠিক বলছি? তিনটা পার্টের একটা পার্ট, যেহেতু বাইসেক্টর দিয়ে ভাগ করছি আমি, তাহলে তিনটে পার্টের একটা পার্ট হইলে আমি যদি এই স্টেশন এই ত্রিভুজটাকে 3 ভাগের 1 ভাগ করে দেই, যেমন ধরো এটা আমার এইখানে দেওয়া আছে স্টেশন 5, তো ওটা কি 5 ছিল? হ্যাঁ স্টেশন 5। আচ্ছা 5 এর একটু পরে আসে, যেহেতু একটু জটিল, আমি একটু পরে আসে। প্রথমে আসে 2 এবং 3। 2 এবং 3 ব্যাপারটা তো ইজি, তাই না? 2 এবং 3 দুইটাই তো এক সমান হবে। স্টেশন 2 এবং স্টেশন 3, স্টেশন 2 এবং স্টেশন 3 দুইটার 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 এরিয়া কিন্তু সমান হবে, তাই না? দেখো স্টেশন 2 এবং স্টেশন 3 এর এরিয়া হচ্ছে 2। আমি এটা দেখো এখানে আলাদা করে, এই তোমাদের এই বইটাতে একটু অনেক লম্বা করে আসে, তো আলটিমেটলি তাই রেজাল্টটা তাই আসে, কিন্তু আমি ওইভাবে না করে ধরো তোমার যে এটা দেখো, এরিয়া 2 এবং এরিয়া 3 তো হচ্ছে 2 কিলোমিটার, 2 কিলোমিটার স্কোয়ার। এটা আমরা কিভাবে পাইছি বলতো? 2 কিলোমিটার, এটা 2 এটা 2, কিভাবে পাইছি? সেটা হচ্ছে 4 এর অর্ধেক 2। দেখো এই যে এইটুকুন 2 না, এইটুকুন 2, এই পুরোটা তো 4, তাই না? এইটুকুন 2, তাহলে এইটুকুন কত? এইটুকুন 2। তাহলে এই ত্রিভুজটা কত হইলো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের সূত্র তো আমরা তাই জানি, তাই না? তাহলে হাফ হাফ ইন্টু 2 তার মানে কি 2। তাহলে এরিয়া 3 যদি 2 হয়, এরিয়া 2ও তো 2, তাই না? দেখো তাই লিখছি, এই যে এরিয়া 2 এবং 3 দুইটাই হচ্ছে 2 কিলোমিটার। ঠিক আছে, এটা কি বোঝা গেছে? এরিয়া 2 এবং 3টা বুঝা গেছে তোমাদের? ওকে, জি স্যার। তাহলে এখন আসো এরিয়া 1 এবং এরিয়া 4। একটা জিনিস খেয়াল করো, এরিয়া 1 এবং এরিয়া 4 কি, এরিয়া 1 কে যদি আমি আস্তে করে মাঝখানে একটা দাগটা নিই, তাহলে এটা হচ্ছে 2 এর সমান, এটা হচ্ছে 2 এর সমান, আর এটা হচ্ছে 5 এর সমান। কথা ক্লিয়ার? এই দুটো যোগ করে দিলে আমি 1 পেয়ে যাবো। আমি 2 তো অলরেডি জানি, 2 এরিয়া 2 তো জানি 2, আর এরিয়া এরিয়া 5টা আমি তাহলে একটু বের করি আগে, তাহলে আমার জন্য সুবিধা হয়, তাই না? এরিয়া 5 বের করলে ওই 5 এবং 2 যোগ করে দিলে আমার 1 পেয়ে যাবো। দেখি 1 আর 4 পেয়ে যাবো। হ্যাঁ 4ও সেম, 4ও সেম। ওকে, তাহলে এরিয়া 5 এ কিভাবে বের করতে পারি? দেখো যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা একটু হিসাব করতে হবে আমাকে এখানে। ধরো যদি আমি এইখানে একটা লাইন টানি,
এটা একটু অন্য কালার দিই, তাই না? যেহেতু অনেক কালার ইউজ করতেছি, সাদা কালার তো বোঝা যাবে না, সবুজ দিই। যদি আমি এইখানে একটা লাইন টানি, একটু খেয়াল করে দেখো, যদি আমি এইখানে একটা লাইন টানি, প্রথমে টার্গেট আমার 1, 5, 4 ত্রিভুজের এরিয়া বের করা, তারপরে ওটাকে 3 দিয়ে ভাগ করে দেবো, এটাও আমাদের টার্গেট, তাই না? প্রথমে যদি আমি এইভাবে এখানে একটা লাইন টানি, সেক্ষেত্রে দেখো 1, 5 এবং কথার কথা এটা এক্স ধরলাম, তোমাদের এমনি তো ডিটেলস দেখানোর দরকার নাই, তোমাদের বোঝানোর জন্য লিখলাম আর কি। 1, 5 এবং 1 একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের পিথাগোরাস একটা কথা বলছিলেন, তাই না? যেমন 1, 5, এখানে এটা তো 4, এটা তো 4, তাই না? মানে হচ্ছে 4 স্কোয়ার ইকুয়াল টু এই 5x স্কোয়ার প্লাস 1x স্কোয়ার। 1x এর মান কত জানি আমরা? 2, তাই না? এই 1x মানে 2 না? 1 আর 4 যদি এই পুরোটা যদি 4 হয়, তাহলে এখানে এইটুকু তো 2, তাহলে এইটুকুনের মান কত আসতেছে? √4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। দেখো বুঝতে পারছো কিনা কথাটা? তাইলে হচ্ছে আমি ত্রিভুজটা বের করতে পারবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে, হাফ ইন্টু ভূমি 4 ইন্টু উচ্চতা হচ্ছে এইটা। আর কথা কি বুঝতে পারছো? জি স্যার। সেক্ষেত্রে যদি আমি হাফ ইন্টু, তাহলে আমার এই ত্রিভুজ 1, 5, 4 এর ক্ষেত্রফলটা কি হবে? হাফ ইন্টু 4 ইন্টু এই যে এটা তো উচ্চতা পেলাম, তাই না? এখন এই হাফ ইন্টু 4 ইন্টু এটা ডিভাইডেড বাই 3 সমান সমান এরিয়া 5। কথা ক্লিয়ার কিনা দেখো? এই যে এরিয়া 5 এর মান হবে এই 2.13 ক্যালকুলেশন করার পরে। আবারও দেখো, হাফ ইন্টু 4 ইন্টু এই যে √4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ডিভাইডেড বাই 3 সমান সমান হচ্ছে 2.31। তাহলে আমি A5 পেয়ে গেলাম। A5 পেয়ে গেলে আমি A1 আর A4 পেয়ে গেলাম। A5 আর A2 যোগ করে দিলেই হচ্ছে A5 আর A2 যোগ করে দিলেই হচ্ছে A1 আর A4 পেয়ে গেল। এবার হচ্ছে A6। দেখো এই এরিয়াটার কথা চিন্তা করো। এবার এই এরিয়াটার কথা চিন্তা করি, এই এরিয়াটা আমরা কিভাবে বের করতে পারি? এই এরিয়ার কথা যদি চিন্তা করো, সেক্ষেত্রে অনেকভাবে বের করা যায়। তুমি যদি এই টোটাল এরিয়াটা তোমার জানা থাকে, যে টোটাল এরিয়াটা যেহেতু 4 আছে, তোমার 4 4 16, টোটাল এরিয়া কত? 16, তাই না? এই টোটাল চতুর্ভুজটার এরিয়া 16 না, একটা বর্গক্ষেত্রের এরিয়া 16। সেখান থেকে বিয়োগ 4 ইন্টু 2 নম্বরের এরিয়া, তাহলে তো মাঝখানে এটা পাওয়া যাবে, তাই না? জি স্যার। টোটাল এরিয়া থেকে এই অংশটুকু 4 গুণ বাদ দিয়ে দিলে তো 1টা 2টা 3টা 4 গুণ বাদ দিলে মাঝখানে ফাঁকা অংশটা পাওয়া যাবে, মাঝখানে অংশটা পাওয়া যাবো। এবং ওইভাবে পাওয়ার পর আমার এরিয়া 6 পাইছি 8 কিলোমিটার স্কোয়ার। কথা ঠিক আছে? এই পর্যন্ত বুঝতে পারছো তো? দেখো এই অঙ্কগুলো করতে যে ওদের কত সময় নিচ্ছে, দেখছো ওই যে কি পরিমাণ টাইম নিচ্ছে। এরপরে দেখো, এরপরে আমরা কি পেলাম? স্টেশন 1, 2, 3, 4, 5, 6। তারপরে যে প্রেসিপিটেশনের মান দেওয়া ছিল 4.8, দেখো 4.8 হয়েছে এই যে এই ভ্যালুগুলা। হ্যাঁ, এই যে এই ভ্যালুগুলা। তাইলে কত হলো? কই 4.8, 13, 8, 5.4, 3.2, 9.4। তারপর হচ্ছে এই দুটা হচ্ছে এরিয়াটা, ঠিক আছে? এটা হচ্ছে এরিয়াটা 4.31, 2, 2, 4.31, 4.31। এটা হচ্ছে এরিয়াটা যেটা আমরা এতক্ষণ ধরে বের করলাম আর কি, এরিয়াগুলো। এরপর হচ্ছে এই দুটো তুমি মাল্টিপ্লাই করবা, এই দুটো হচ্ছে তুমি মাল্টিপ্লাই করবা, PIAI, এই দুটো হচ্ছে তুমি মাল্টিপ্লাই করবা, এই দুইটা 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 মাল্টিপ্লাই করবা, তারপর তুমি সাম করবা। এই সাম করার পর এটাকে আবার টোটাল এরিয়া দিয়ে ভাগ করবা, তারপর তুমি পাবা তোমার মিন প্রেসিপিটেশনটা। কথা বোঝা গেছে? তাহলে এই এই হচ্ছে আমার কই গেল আমার, এই হচ্ছে আমার থাইসেনবিন মেথড। এখানে যে অঙ্কটা আছে না, এটা খুব একটু জটিল আর কি, পেঁচাইছে। তো আমি ওইটা হচ্ছে তোমাদের ইরিগেশনের আর একটা বই তোমাদের রেফারেন্সটা দিয়ে দিতে পারি।
এটা হচ্ছে সন্তোষ কুমার গার্গ। তোমাদের এই ফাইলটা আমি দিয়ে দিব, অসুবিধা নেই, আজকে দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, পুরো বই দিয়ে দিচ্ছি, চ্যাপ্টার 7 এর। ঠিক আছে, তো এই গেল। আর তো এই চ্যাপ্টারে কি আছে, আমার তো সব বইয়ে আছে। ও, সেকেন্ড ক্লাসে একটা পিডিএফ বলতে হাতে লেখা বুঝছি, একটা হাতে লেখা ছিল। আচ্ছা আচ্ছা, আমি তাহলে দিয়ে দিচ্ছি এখনই, আজকে দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, অসুবিধা নেই, আজকে দিয়ে দিচ্ছি। আর এই চ্যাপ্টারে আর তেমন কিছু নাই, চ্যাপ্টার 3 শুরু করবো আমরা। আজকে আমার ক্লাস এই পর্যন্তই, দেখো চ্যাপ্টার 3 আমরা নেক্সট ক্লাসে করবো। আচ্ছা, তোমরা এই এক্সাম্পল গুলো একটু পারলে বাসায় দেখো, বুঝছো, আমার অফলাইন হলে আমি এগুলো দেখাইতে পারতাম, কিন্তু এখন অনলাইনে অত ডিটেলস আসলে দেখানোর মানে সুযোগও কম। ঠিক আছে, এই পর্যন্তই। আমি এরপরে হচ্ছে ক্লাস চ্যাপ্টার 3 শুরু করবো ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, আমি যে তোমাদেরকে এখনই মেল করে দিচ্ছি, একটু এখনই দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি দেখতেছি। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে কি? আর কোনো প্রশ্ন না থাকলে আমি লিভ নিব আর কি। আর কয়জন আসছো একটু অ্যাটেন্ডেন্সটা দেখি। 20 জন। সৌরভ, তোমাকে বলছিলাম অ্যাটেন্ডেন্সের যে ইয়েগুলা, তুমি কিন্তু এগুলা ই করবা, মেনটেন করবা। ঠিক আছে।